الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نساؤكم حرث لكم فأتوا حرثكم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম ধর্মী ভাতৃবৃন্দ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ ভাই এবং বাতিরা, আমার প্রশংসা আল্লাহ, গুণগান আল্লাহ, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আমাদেরকে সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষণ দোজাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বকোটি শান্তি ধারা বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন সূরা নিসা, সূরা আহজাব, এই সূরা গ্রন্থ থেকে কয়েকটা আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমার বক্তব্যটি দুর্বল মহাত্মা বিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই। সেগুলো আমাদের ভুল ভ্রান্তি যাতে সঠিক আকীদায় অনুযায়ী হয়, সেগুলো থেকে আমরা চেষ্টা করব। আজকে যে বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর চলার জীবনে কতগুলো জিনিস রয়েছে,
সেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানা দরকার। আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যখন আমরা পদার্পণ করি, যখন আমাদের বিবাহ হয়ে যাওয়ার পর আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, সেই করণীয় কাজগুলো আমাদের ঠিক রসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না হচ্ছে না, সেগুলোকে আমাদের জানা দরকার। পুরুষদেরকে জানা দরকার, মা বোনদেরকে জানা দরকার। সেটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের বয়স প্রাপ্ত হয়ে যাবে, তখন তোমাদের যখন বিবাহ বয়স হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি বিবাহ করে নাও। গুনাহ থেকে বেঁচে তোমরা নেকিতে তোমরা অংশগ্রহণ করো। যারা এই দাম্পত্য জীবনে পদার্পণ করেছে, কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো আমরা মনে হয় 80% মানুষই জানে না। 80% মানুষই জানে না যে বিবাহ করার পর আমাদের কি করণীয় কাজ কি আছে, সেগুলো আমরা অধিকাংশ মানুষই জানি না। সেগুলো কাজ কি? আমরা যদি একটা মেয়েকে যখন আমরা বিবাহ করে নিয়ে আসি, আমরা বউ করে যখন আমরা ঘরে তুলি, সেই করণীয় কাজ কি কাজ আছে আমরা সেগুলো আমরা জানানোর চেষ্টা করি না বা বোঝানোর চেষ্টা করি না। যে আমরা যে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছি, আমরা যে বিবাহ করার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু বিবাহ করার পর কতগুলো পদ্ধতি আছে, কতগুলো নিয়ম কানুন আছে, সেগুলো মানুষ সেগুলো বুঝে না, সেগুলো জানার চেষ্টা করে না। কিন্তু আমাদের বিবাহ হওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিবাহ জিনিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত বলেছেন। এই সুন্নাতে যখন আমরা মানে পদার্পণ করব, সেই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেই নিয়মগুলো অবশ্যই জানতে হবে। সেগুলো কি জিনিস? আমরা মেয়েদেরকে বিবাহ করে নিয়ে আসি, নিয়ে আসার পর আমাদেরকে সেই নিয়মগুলো কি? প্রথম যেই দিন আমরা বিবাহ করে নিয়ে আসবো, যেই মহিলাটিকে আমরা বাড়িতে বউ করে নিয়ে আসবো, সেই মহিলার সাথে আমাদেরকে কিভাবে আচরণ করতে হবে, আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, নিসাউকুম হারসুন লাকুম ফাআতু আনসাকুম, মহিলারা তোমাদের ক্ষেত্রে, মহিলারা তোমাদের একটা শস্য জমিকে যেমন তোমরা কি করো, শস্য জমিকে যেমন ফসলাদি করে বাড়িতে নিয়ে আসা হয়, সেই ফসলাদি করার পরে বাড়িতে নিয়ে আসার পরে সেই রুজি সঞ্চয় করে। তো মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কি জন্য বললেন? নিসাউকুম হারসুন লাকুম ফাআতু আনসাকুম, মেয়েরা হচ্ছে জমি শুরু, মেয়েরা হচ্ছে শুরু, একটা
জমিনকে যদি আপনি উর্বর জমি যদি আপনি ভালো ফসল করতে চান, আপনি জমিতে যদি ভালো ফুল ফল আপনার শস্য যদি আপনি জমিতে যদি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ওই জমিটা আপনাকে ভালো করে বেড়া দিয়ে ভালো করে সুন্দর করে মজবুত করে আপনাকে ওই জমি থেকে উর্বর জমি আপনাকে উর্বর ফসল আপনি উৎপাদন করতে পারবেন। আপনি মনে করছেন পূর্বে দিকে আপনার চাচার জমি আছে, পশ্চিম দিকে আপনার মামার জমি আছে, উত্তর দিকে আপনার ভাইপোর জমি আছে, দক্ষিণ দিকে আপনার নিজস্ব কোন গ্রামবাসীর জমি আছে, এইগুলো আপনার আশেপাশে আছে। এই জমিটাকে তার মধ্যে জমি আপনার রয়েছে, আপনাকে কি করতে হবে? তারা চারিদিকে আপনার কি করছে? ধান লাগিয়েছে, কেউ ফসল অন্য কোনো ফসল বুনেছে। আপনাকে কি করতে হবে? আপনি যদি ওই জমিতে যদি আলু লাগাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আইল বিলাকে পুরোটাই ভালো করে মজবুত করে আপনাকে আইল বিলাকে ভালো করে বেঁধে দিয়ে গিয়ে আপনাকে আলু চাষ করতে হবে। নচেত আপনি ওই জমিতে যদি অন্য জমির পানি যদি আপনার জমিতে ঢুকে যায়, তাহলে আপনার জমির ফসল নষ্ট হয়ে যাবে, আলুগুলো পচে যাবে, আলুগুলো সরে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার সেই ফসলটাকে বাড়ি নিয়ে যেতে পারবেন না, আলুটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? ফসলটাকে তৈরি করতে গেলে আপনাকে পুরো সুন্দর করে কি করতে হবে? বেড়া দিয়ে ভালো করে মজবুত করে আপনাকে জমিটাকে কি করতে হবে? আপনি সেই জমি থেকে আপনি ফসল করতে পারবেন। এটা সাপোজ উদাহরণ দিলাম। বেড়া সেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে জমি থেকে তোমরা মাল পাবা, তোমরা জমি থেকে তোমরা ফসলাদি পাবা। আর সমাজে যে সমস্ত মানুষগুলো তৈরি হবে, যেগুলো মায়ের পেট থেকে জন্ম হবে, সেখানে হবে হাফেজ, সেখানে হবে ডাক্তার হবে, সেখানে ইঞ্জিনিয়ার হবে, সেখানে ব্যারিস্টার